আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ কাফি। আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোনো কিছু প্রিন্ট করতে হয়। এর জন্য আমি ব্যবহার করব JetBrains PyCharm Community Edition। তো আমি অ্যাপ নামে অলরেডি একটি প্রজেক্ট রেডি করে রেখেছি। সেখান থেকে আমি নতুন একটি ফাইল খুলবো। ফাইলের নাম আমি দিচ্ছি print something ডট EY। এটা হচ্ছে পাইথনের এক্সটেনশন নেম। পাইথন অনেক ফাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর অনেক বেশি ফাংশন থাকার কারণে খুব সহজেই কাজগুলো করা সম্ভব হয়। তো পাইথনে কোনো কিছু প্রিন্ট করার জন্য যে ফাংশনটা আছে সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। সিতে যেরকম ছিল প্রিন্টএফ, এখানে হচ্ছে শুধু প্রিন্ট। প্রিন্ট ফাংশনটার ভিতরে ডবল কোটেশনের ভিতরে আমি যাই লিখবো তাই প্রিন্ট হয়ে যাবে। ধরুন আমি লিখলাম ওয়েলকাম। এখন আমি এটাকে রান করে দেখব। এই যে দেখুন ওয়েলকাম প্রিন্ট হয়ে গেল। এখন ধরুন আমি কোনো নাম্বার লিখবো। নাম্বার লেখার জন্য যদি কোনো সিঙ্গেল নাম্বার লিখি আমাদেরকে ডবল কোটেশন ব্যবহার করতে হবে না। ধরুন আমি লিখলাম 56। এখন শুধু প্রিন্ট ফাংশন ভিতরে 56 লিখলেই রান করলে 56 দেখাবে। কিন্তু যদি আমি লিখি 56 ইজ এ নাম্বার, তখন কি হবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। 56 ইজ এ নাম্বার, তখন কিন্তু রান করবে না ঠিকভাবে। এই যে দেখুন রান করছে না। আমাদেরকে লেখার জন্য অবশ্যই ডবল কোটেশনের ভিতরে লেখা লাগবে। যদি শুধু কোনো সিঙ্গেল নাম্বার ব্যবহার করি তখন আলাদা। এই যে দেখুন এখন রান করছি, দেখাচ্ছে 56 ইজ এ নাম্বার। আবার প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমরা যোগ বিয়োগ গুণভাবে করতে পারি। ধরুন আমি 10 আর 2 যোগ করব, সেম ভাবে 10 আর 2 বিয়োগ করব, গুণ করব এবং ভাগ করে দেখাই দিব আপনাদেরকে। প্রিন্ট ফাংশনের ভিতরে যখন এই কাজগুলো আমরা করব তখন আমাদেরকে দেখুন ডবল কোটেশন দিতে হচ্ছে না। এই যে দেখুন সবগুলো ফলাফল ঠিকভাবে দেখাচ্ছে। তো এইভাবেই আসলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রিন্ট করার কাজটি করতে হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোডিং করতে থাকবেন। আসসালামু আলাইকুম।